আজকে হচ্ছে ক্লাস 11-এর স্ট্রেট লাইনের যে চ্যাপ্টার শুরু করেছিলাম তার পরবর্তী অঙ্কগুলো করব। তো আজকে যে অঙ্কটা থেকে শুরু করব সেটা হচ্ছে এই 13 নাম্বার অঙ্ক, যেখানে লেখা আছে দেখাও যে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। এই সমীকরণকে এই আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, তাহলে সমীকরণটা লিখে নিই। এক্স কস আলফা প্লাস হচ্ছে ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। আমরা প্রতিসম আকারে সরলরেখার সমীকরণ কি জানতাম? এক্স মাইনাস এক্স ওয়ান বাই হচ্ছে সাইন থিটা, ঠিক আছে, আর ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আর, যেখানে থিটা কী ছিল? সরলরেখাটার আনতি, ঠিক আছে, আর আর কী ছিল? আর ছিল হচ্ছে এক্স কমা ওয়াই এই বিন্দুটা, আর এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এই বিন্দু দুটোর মধ্যবর্তী দূরত্ব। তো এই সমীকরণটাকে আমরা প্রতিসম আকারে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে এটাকে কি লিখতে পারবো? এক্স কস আলফা প্লাস হচ্ছে ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি ইন্টু ব্র্যাকেটের মধ্যে সাইন স্কোয়ার থিটা আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তাহলে গুণ করে দিলে কি হবে? পি সাইন স্কোয়ার আলফা প্লাস পি কস স্কোয়ার আলফা। ঠিক আছে, কারণ পি কমন নিলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা কত হয়ে যায়? 1। আর যদি 1 হয়ে যায় তার মানে সেটা কি হয়ে যাবে? 1 মানে শুধু পি। ঠিক আছে, এবার পরের লাইনে কি হচ্ছে? এই পি কস আলফা যুক্ত রাশিটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি আর এটাকে ডান দিকে নিয়ে চলে আসছি। তাহলে কি হবে? এক্স কস আলফা মাইনাস হচ্ছে পি কস স্কোয়ার আলফা সমান সমান ডান দিকে কি হবে? মাইনাস ওয়াই সাইন আলফা, ঠিক আছে, প্লাস হচ্ছে পি সাইন স্কোয়ার আলফা। এদিক থেকে কি কমন যাচ্ছে? এদিক থেকে হচ্ছে কস আলফা কমন যাবে, তাহলে ব্র্যাকেটে এক্স মাইনাস পি কস আলফা। ঠিক আছে, আর এইদিকে কি হচ্ছে? মাইনাস সাইন আলফা কমন যাচ্ছে, তাহলে থাকছে কত? ওয়াই মাইনাস পি সাইন আলফা। তাহলে এবার আমরা প্রকাশ করছি হচ্ছে কীরকমভাবে? এক্স মাইনাস পি কস আলফা, ঠিক আছে, পি কস আলফা বাই হচ্ছে মাইনাস সাইন আলফা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত? ওয়াই মাইনাস কত হবে এখানে? পি সাইন আলফা বাই কত? কস আলফা। মানে এই মাইনাস সাইন আলফাটা এদিকে নিয়ে আসলাম, কস আলফাটা এদিকে নিয়ে গেলাম। এবার হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা মানে টেকনিক কাজে লাগাবো, সেটা হচ্ছে কি এক্স মাইনাস হচ্ছে পি কস আলফা বাই হচ্ছে মাইনাস সাইন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে কত? ওয়াই মাইনাস পি সাইন আলফা হয়েছে বাই হচ্ছে কস আলফা ইজ ইকুয়াল টু আর। আর মানে ইজ ইকুয়াল টু আর। এই আর ইকুয়াল টু কত হচ্ছে? আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার এক্স মাইনাস পি কস আলফা তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস পি সাইন আলফা তার হচ্ছে হোল স্কোয়ার বাই কত হবে? রুট ওভার মাইনাস সাইন আলফা তার হোল স্কোয়ার মানে সেটা কত? সাইন স্কোয়ার আলফা প্লাস হচ্ছে কস আলফা তার হোল স্কোয়ার মানে কত? কস স্কোয়ার আলফা। এটা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু আর যদি হয় তাহলে আর এর ভ্যালু হচ্ছে এটা হয়। ঠিক আছে, তাহলে প্রদত্ত সমীকরণকে এই আকারে প্রকাশ করা গেল, অতএব কি হলো? প্রমাণিত। ওরা আর এর মানটা বের করতে বলেনি, কিন্তু আমরা আর এর মানটা বের করে দেখিয়ে দিলাম যে আর এর মান হচ্ছে এটা হবে। এবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক 14 নম্বর অঙ্ক। ঠিক আছে, বইয়ে বলেছে যে 4x প্লাস 3y এবার হচ্ছে 14 নম্বর অঙ্ক, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বইয়ে বলে দিয়েছে যে 4x প্লাস হচ্ছে কত? 3y ইজ ইকুয়াল টু কত? 5 কস আলফা হয়েছে। আর একটা দিয়েছে হচ্ছে কত? 6x মাইনাস হচ্ছে 8y ইজ ইকুয়াল টু কত? 5 সাইন আলফা। ঠিক আছে, যদি এটা হয় তাহলে আমাকে বলেছে যে এই সরলরেখা থেকে মানে এই সরলরেখার ওপর মূলবিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ এইটা সরলরেখা যদি এই সরলরেখাটা হয়, মূলবিন্দু যদি এটা হয়, তাহলে মূলবিন্দু থেকে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বলে দিয়েছে P1।
আর এইখানে এটা যদি সরলরেখার সমীকরণ হয়, এটা যদি মূলবিন্দু হয়, তাহলে এর থেকে লম্বের দূরত্ব বলেছে P2, এইরকম বলে দিয়েছে। তাহলে একটা সরলরেখার হচ্ছে মূলবিন্দু থেকে লম্বের দূরত্বটা জানার উপায় হচ্ছে সরলরেখাটাকে অভিলম্ব আকারে বানাতে হবে। আর অভিলম্ব আকারে যদি এই সরলরেখার সমীকরণটাকে বানাতে চাই, তাহলে কি করতে হবে, এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ারের রুট ওভার দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 16 প্লাস 9 দিয়ে গোটা সমীকরণটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে ডান দিকে কি হবে, 5 cos আলফা বাই হচ্ছে কত, রুট ওভার 16 প্লাস 9। তাহলে প্রশ্নানুসারে P1 মানে ডান দিকের রাশিটা কি, মূলবিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য, আর সেই লম্বের দৈর্ঘ্যটাকে কি বলেছিলাম, মডের মধ্যে রাখবো, কারণ যদি মানটা নেগেটিভ আসে তখন সেই মানটাকে কি করতে হবে, মডের কাজ হচ্ছে সেই মানটাকে পজিটিভ বানিয়ে দেওয়া। 16 প্লাস 9 যেহেতু 25, ওটাকে ডাইরেক্ট সেই জন্য 25 লিখলাম। এবার হচ্ছে আমরা এই সমীকরণটাকে অভিলম্ব আকারে বানাই। যদি এই সমীকরণটাকে অভিলম্ব আকারে বানাই তাহলে কি করব, 6x বাই এক্সের সহ কত 6 আর ওয়াই সহ কত -8, তাহলে 6 এর স্কোয়ার কত 36 প্লাস -8 এর স্কোয়ার কত 64, মাইনাস হচ্ছে কত আছে 8y বাই হচ্ছে কত 6 এর স্কোয়ার হচ্ছে 36 প্লাস -8 এর স্কোয়ার কত 64 ইজ ইকুয়াল টু কত 5 সাইন আলফা বাই হচ্ছে কত রুট ওভার 36 প্লাস 64। বইয়ে বলে দিয়েছে প্রশ্নানুসারে এই যে দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্যটা সেটা হচ্ছে P2, তাহলে 5 সাইন আলফা, ঠিক আছে, 5 সাইন আলফা বাই হচ্ছে কত, এটা কত হচ্ছে রুট ওভার 100। এবার যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা LHSটা টুকে নিচ্ছি, কি দিয়েছে P1 স্কোয়ার প্লাস 4 P2 স্কোয়ার, তাহলে P1 স্কোয়ার মানে কি মড অফ 5 cos আলফা বাই রুট 25 মানে কত 5 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু কত হবে 5 সাইন আলফা বাই হচ্ছে রুট 100 মানে কত 10, তাহলে তার হোল স্কোয়ার। এবার এই মানটা মডের ভিতরে পজিটিভ আসুক বা নেগেটিভ আসুক, যাই আসুক না কেন, মড তাকে পজিটিভ করবে, আবার তার স্কোয়ার করতে গেলে পজিটিভ আসুক বা নেগেটিভ আসুক সেটা সবসময় পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হয়েছে 5 আর 5 কেটে গিয়ে মডের স্কোয়ার সবসময় পজিটিভ, তাহলে এটা কস স্কোয়ার আলফা হয়ে গেল। এখানে কত হচ্ছে 2, একই রকমভাবে কত হচ্ছে 4 ইন্টু এটা সাইন স্কোয়ার আলফা বাই হচ্ছে কত 2 এর স্কোয়ার 4, 4 4 কেটে গেল। মনে রাখতে হবে যে মড এক্স এর স্কোয়ার সমান সমান সবসময় এক্স এর স্কোয়ার হবে, আর যদি কোথাও মড এক্স লেখা থাকে তার মানে হচ্ছে সেটা প্লাস মাইনাস এক্স, অর্থাৎ মড এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস এক্স দিয়ে প্রকাশ করতে হয়, কারণ মডের ভিতরে প্লাস বা মাইনাস দুটোই থাকতে পারে। ঠিক আছে, মডের কাজ হচ্ছে যেমন আমি ধরে নিলাম মড প্লাস 3 ইজ ইকুয়াল টু 3 হবে, আর কি মড অফ -3 ইজ ইকুয়াল টু কত হবে মাইনাস অফ -3, তার মানে মডের ভিতরে যে ভ্যালুটা থাকছে তার সাথে সামনে একটা মাইনাস নিচ্ছি, সেই জন্য প্লাস মাইনাস আছে, অর্থাৎ এটা +3 হয়ে গেল। মডের কাজ হচ্ছে তার ভ্যালুটাকে সবসময় পজিটিভ বানানো। তাহলে এখানে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা কত হয়ে যাচ্ছে 1, এটাই হচ্ছে RHS। ঠিক আছে, ব্যাস প্রমাণিত। এরপরে যেটা করব সেটা হচ্ছে পনেরো নাম্বার অঙ্কটা করি। ঠিক আছে, 15 নাম্বার অঙ্কতে কি দিয়েছে, দুটো সমীকরণ দিয়েছে, সমীকরণ দুটো টুকে নিই। কী দিয়েছে 3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 লিখে দিলাম, এটা একটা সমীকরণ। আর একটা সমীকরণ কি দিয়েছে x প্লাস 5y ইজ ইকুয়াল টু হচ্ছে -3। এবার বলেছে এই সরলরেখা দুটি ছেদবিন্দুগামী এবং 3,2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আগে এদের ছেদবিন্দু বের করি। তাহলে দুটো সরলরেখার ছেদবিন্দু বের করা মানেই হচ্ছে সরলরেখা দুটোকে, সমীকরণ দুটোকে সমাধান করতে হবে। তাহলে সমাধান করার জন্য এটাকে আমি 5 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে 15x প্লাস কত 5y ইজ ইকুয়াল টু কত 25, আর নিচেরটা যা আছে তাই x প্লাস 5y ইজ ইকুয়াল টু কত -3। চিহ্নগুলো সব বদলে দিলাম বিয়োগ করার জন্য, তাহলে 5y কেটে গেল, এটা হলো 14x ইজ ইকুয়াল টু কত 28, অতএব x ইকুয়াল টু কত হয়ে গেল 2।
এই এক্সের মানটা যদি হচ্ছে আমি এখানে বসিয়ে দিই তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত পাওয়া যাবে -1। তাহলে ছেদ বিন্দুটা কত পাওয়া গেল, এই সরলরেখা দুটির ছেদ বিন্দু কত হলো এক্স কমা ওয়াই মানে 2, -1। তাহলে এই বিন্দু আর আরেকটা বিন্দু বয়ে বলেছে 3,2 বলেছে এই বিন্দু দুটোর সংযোজক সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ জানি কি, সূত্রটা কি জানি, y মাইনাস y1 বাই হচ্ছে x মাইনাস x1 ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই হচ্ছে x2 মাইনাস x1, এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রের সাহায্যে দুই বিন্দু আকারে এই বিন্দু আর এই বিন্দু এদের সংযোজক সরলরেখার সমীকরণটা বের করব। তাহলে নির্ণয়ের সমীকরণটা কত হচ্ছে y মাইনাস y1 মানে +1 হয়ে গেল বাই x মাইনাস x1 মানে 2 ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 মানে 2 + 1 বাই x2 মাইনাস x1 মানে 3 মাইনাস 2। তাহলে এটা কত হয়েছে 3 আর নিচে 1, তাহলে কোনাকুনি গুণ করলে কত হয়েছে 3x মাইনাস 6, এদিকে গুণ করলে y প্লাস 1। তাহলে এখান থেকে কত হচ্ছে 3x মাইনাস y ইজ ইকুয়াল টু -6টা ডান দিকে গেলে 7। তাহলে এটা হয়ে গেল সেই সরলরেখার হচ্ছে সমীকরণ, এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার কি বলেছে যে এই সরলরেখাটি অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল নির্ণয় কর। তাহলে এই সরলরেখাটা অক্ষ দুটোর সঙ্গে যদি এরকম একটা ত্রিভুজ উৎপন্ন করে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা জানতে গেলে এই বাহু আর এই বাহুর মান জানতে হবে। তার মানে এই সরলরেখার সমীকরণটাকে এবার আমি ছেদিতাংশ আকারে প্রকাশ করব। তাহলে ছেদিতাংশ আকারে প্রকাশ করতে গেলে কত হবে, ছেদিতাংশটা আকারটা কেমন, x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1। তাহলে এই আকারে এই সমীকরণটাকে বানাবো। তাহলে x/7 মানে 7 দিয়ে ভাগ করলাম, তাহলে 3x/7 হতো। এখানকার 3টা কী করছি বাই করে 7-এর নিচে নিয়ে চলে আসলাম, প্লাস হচ্ছে কত মাঝখানে প্লাস রাখতে হবে, y বাই কত করলাম -7, y/7 হতো কিন্তু এই প্লাস মাইনাসটা এখানে নিয়ে চলে আসলাম, ইকুয়াল টু হচ্ছে 1। অর্থাৎ এই সমীকরণটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করার জন্য সেটা পাওয়া গেল কত, এটা। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি যে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা হচ্ছে এক্স অক্ষকে কত 7/3, 0 আর ওয়াই অক্ষকে হচ্ছে কত -0, -7 ছেদ করেছে। অর্থাৎ ছবিটা এই রকম না হয় কীরকম হবে, তার মানে ছবিটা হচ্ছে এই রকম হবে। তাহলে এই বাহুটা কত হচ্ছে 7/3 একক আর এই বাহুটা কত হচ্ছে 7 একক। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি মানে কত 7/3 ইন্টু উচ্চতা কত 7, পাশে কত বর্গ একক, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে গেল 49/6 বর্গ একক। ব্যাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে মাইনাস চিহ্নটা এইটা দিকটা বোঝানোর জন্য। আমি যখন বাহুর দৈর্ঘ্য ধরবো, দৈর্ঘ্য তো ঋণাত্মক হয় না, ওই জন্য হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করার সময় এখানে কিন্তু আমরা -7 নিইনি, ঠিক আছে। তারপরে 16, 17 নাম্বার তো একই ধরনের অঙ্ক, বাড়ির কাজ থাকলো। 18 নাম্বার অঙ্কটা কি বলেছে, একটি 17 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। বলেছে যে এই সরলরেখা দুটির ছেদবিন্দুগামী যে সরলরেখা অক্ষ দুটি থেকে সমান দৈর্ঘ্যের অংশ ছিন্ন করে, ঠিক আছে। তাহলে কি দিয়েছে, সরলরেখার সমীকরণ দুটো 3x - 4y প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0, তারপরে কত দিয়েছে 5x প্লাস হচ্ছে y -1 ইজ ইকুয়াল টু 0। বলেছে এই সরলরেখা দুটি ছেদবিন্দুগামী। তাহলে হচ্ছে আমি কি করছি, এদের ছেদবিন্দুটাকে বের করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে ছেদবিন্দুটা বের করার জন্য সমাধান করতে হবে। প্রথমটা যা আছে তাই থাকলো, পরেরটাকে 4 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 20x প্লাস হচ্ছে কত 4y - 4 ইজ ইকুয়াল টু 0। যোগ করলেই এই দুটো কেটে যাবে, তাহলে কত পাওয়া গেল 23x ইজ ইকুয়াল টু কত 23x - 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে x ইজ ইকুয়াল টু 3/23, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু যদি 3/23 হয় তাহলে y ইকুয়াল টু কত হবে, y ইকুয়াল টু
1 মাইনাস 5 ইন্টু 3 23, তাহলে সমান সমান এই যে ফ্রম টু, মানে 2 নম্বর সমীকরণটাকে ব্যবহার করলাম। ঠিক আছে, এই 2 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে দিলে ওয়াই এর মান এটা পাওয়া যাবে। লসাগু কত হচ্ছে 23, তাহলে 23 মাইনাস হচ্ছে 15 সমান সমান কত 8 23। ঠিক আছে, এবার বলেছে যে ছেদ বিন্দুটা তাহলে কত হলো 3 23 কমা হচ্ছে কত 8 23। ঠিক আছে, এবার বলেছে যে এই ছেদবিন্দুগামী একটা সরলরেখা অক্ষ দুটো থেকে সমান দৈর্ঘ্যের অংশ ছিন্ন করেছে, অর্থাৎ এই অংশটা আর এই অংশটা সমান। তাহলে নির্ণেয় সমীকরণটা আমি ধরে নিচ্ছি যে নির্ণেয় সমীকরণটা কীরকম হবে, এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা যদি দুটোই এ একক হয় তাহলে সমীকরণটা কত হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু 1, সমান দৈর্ঘ্যের অংশ। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ। এবার এই নির্ণয় সমীকরণটা তো এত বিন্দুগামী, তাই না? তাহলে আমি কি করতে পারছি যে এটা আমাদের নির্ণয় সমীকরণ, এটাকে 3 নাম্বার দিয়ে দিলাম। তাহলে 3 নং সমীকরণটা কি বলেছে এত বিন্দুগামী, তাই না? বলেছিল ছেদ বিন্দুগামী সরলরেখাটার অক্ষ দুটো থেকে যে অংশ ছিন্ন করে সেটা হচ্ছে সমান। তাহলে এই যে সমীকরণটা আমি ধরে নিয়েছি, ঠিক আছে, এই যে সমীকরণটা ধরে নিয়েছি এটা তো এত বিন্দুগামী, তাহলে এই বিন্দুটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। আর যদি স্যাটিসফাই করে তাহলে কি করতে পারবো, এই বিন্দুটা এখানে বসিয়ে দিতে পারবো। সেই জন্য কি লিখছি 3 নং সমীকরণ হচ্ছে ওই 3 23 কমা হচ্ছে 8 23 বিন্দুগামী। যদি এটা বিন্দুগামী হয় তাহলে বিন্দুটা বসিয়ে দিই, এক্সের জায়গাতে কত বসালাম 3 23 প্লাস হচ্ছে কত 8 23 সমান সমান কত এ। তাহলে এখান থেকে এই দুটো যোগ করলে কত হয়ে গেল 11 23 ইজ ইকুয়াল টু কত এ। তাহলে এ এর মান আমি পেয়ে গেলাম, এ এর মানটা এই 3 নংয়ে বসিয়ে দিই। তাহলে নির্ণয় সমীকরণটা কত দাঁড়ালো, নির্ণয় সমীকরণ কত হলো তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ এর মান হচ্ছে 11/23। ঠিক আছে, এবার হচ্ছে আর একটা ঘটনা ঘটতে পারে যে সমীকরণটা হচ্ছে কী রকম হতে পারে, এই রকম না হয়ে, ঠিক আছে, সমীকরণটা তো এইরকমও হতে পারে। তাহলে এই দৈর্ঘ্যটা যদি এ একক হয়, এই দৈর্ঘ্যটাও এ একক, কিন্তু এই বিন্দুটা কত হবে -0, সেই ক্ষেত্রে সমীকরণটা কীরকম দাঁড়াবে, সেই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে সমীকরণটা কেমন দাঁড়াবে এখানে একটু করে নিই। এক্স বাই এ প্লাস হচ্ছে কত ওয়াই বাই -a ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কত হবে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এ। তাহলে এই বিন্দুটা যদি এই সমীকরণে বসাই তাহলে এ এর মান কত পাওয়া যাবে 3 23 মাইনাস হচ্ছে 8 23 ইজ ইকুয়াল টু কত এ। তাহলে এখান থেকে এ এর মান কত হয়ে গেলো -5 23। তাহলে সমীকরণ দুটো পাওয়া যাবে, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 11 23, আর একটা পাওয়া যাবে হচ্ছে কত এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -5 23। ঠিক আছে, তাহলে এইটা অথবা এটা। এবার হচ্ছে 19 নাম্বার অঙ্ক। বলেছে যে একটি আলোকরশ্মি পি বিন্দু থেকে এসে এক্স অক্ষে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক একদম, ঠিক আছে। বলছে একটা আলোকরশ্মি পি বিন্দু থেকে এসে এক্স অক্ষে অবস্থিত এ বিন্দুতে প্রতিফলিত হয়ে কিউ বিন্দুগামী হয়, এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এটা হলো এক্স অক্ষ, ঠিক আছে, এটা হলো কি এক্স অক্ষ। একটা বিন্দু কি বলেছে 1,2 বিন্দু থেকে, ঠিক আছে, 1,2 বিন্দু থেকে এসে এক্স অক্ষে পড়লো। তাহলে এটা হচ্ছে পি, এর স্থানাঙ্ক হচ্ছে কত 1,2। এবার বলেছে এক্স অক্ষে এসে পড়লো হচ্ছে এ বিন্দুতে, তাহলে এটার নাম হচ্ছে এ, দিয়ে প্রতিফলিত হয়ে কি হয়ে যাচ্ছে কিউ বিন্দু দিয়ে যাচ্ছে। কিউ বিন্দুর স্থানাঙ্ক কত বলে দিয়েছে 5,3। ঠিক আছে, এবার আমি যদি খেয়াল করে দেখি বলেছে যে এই যে এ বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কীরকম টাইপের হবে, এই বিন্দুটা যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত তাহলে এর স্থানাঙ্ক কেমন টাইপের হবে α,0। ঠিক আছে, এবার এ কিউ একটা রেখাংশ আর এ পি একটা রেখাংশ। আমি যদি ধরে নিই এ কিউ রেখাংশের যে আনতি, ঠিক আছে, সেই আনতিটা হচ্ছে থিটা।
এবার হচ্ছে আমি কি বলতে পারি যে এটা তো এই কোণটা আর এই কোণটা পরস্পর হচ্ছে কি সমান, তাহলে এই কোণের মানটা হচ্ছে, যদি এই কোণের মানটা হচ্ছে মানে এ বিন্দুর স্থানাঙ্কটা আমি আলফা দিয়ে ধরেছি, তাহলে এই কোণের মানটা যদি বিটা হয় তাহলে এটাও কি হবে বিটা। তাহলে এ কিউ এর প্রবণতা, ঠিক আছে, এ কিউ এর প্রবণতা এ কিউ এর প্রবণতা কত হয়ে যাচ্ছে, এ কিউ এর হচ্ছে প্রবণতা কত, প্রবণতা বলেছি, তাহলে ট্যান থিটা, যেহেতু আনুথিটা থিটা ধরেছি, আর এপি এর প্রবণতা কত হয়ে যাচ্ছে, আনুথিটা কত হয়ে যাচ্ছে, টোটাল এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে কোণ কত হয়ে যাচ্ছে, থিটা প্লাস বিটা, তার মানে ট্যান অফ কত হয়ে গেল, থিটা প্লাস 2 বিটা। এবার আমি একটা থিটা আর বিটার মধ্যে সম্পর্ক বের করব, ঠিক আছে। আচ্ছা, এটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও তো থিটা, এই কোণটাও থিটা, তাহলে আমি কি এই টোটাল কোণের মানটা যোগ করতে গেলে 180 ডিগ্রি হবে, তাহলে 2 থিটা প্লাস 2 বিটা ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। অতএব থিটা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। তাহলে বিটা ইজ ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি আমি, বিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস থিটা, ঠিক আছে। তার এই মানটা হচ্ছে বসিয়ে দিব। তাহলে দেখি আর একটা জিনিস এবার খেয়াল করে, যে এ বিন্দুর স্থানাঙ্ক আমি জানি, তাহলে আমি যেটা ট্যান থিটা অর্থাৎ এ কিউ এর প্রবণতা আমি কি লিখতে পারবো, প্রবণতা সমান সমান কত, y2 মাইনাস y1, প্রবণতার ফর্মুলা কি, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তাহলে y2 মাইনাস y1 মানে 3 মাইনাস 0 বাই হচ্ছে x2 মাইনাস x1 মানে 5 মাইনাস আলফা। তাহলে পরের লাইনে এটা কত হচ্ছে, ট্যান থিটা, ঠিক আছে, এই কিউ এর প্রবণতা কত, ট্যান থিটা সমান সমান কত, 3 বাই 5 মাইনাস আলফা। ব্যাস, এটা গেল, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আর হচ্ছে এপি এর প্রবণতা কি হচ্ছে, এপি এর প্রবণতা সমান সমান কত, y2 মাইনাস y1 মানে কত, 2 মাইনাস 0 বাই হচ্ছে x2 মাইনাস x1 মানে কত, 1 মাইনাস আলফা। তাহলে এপি এর প্রবণতা কত হচ্ছে, প্রবণতা মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণ কত, থিটা প্লাস 2 বিটা, তাহলে ট্যান অফ থিটা প্লাস হচ্ছে 2 বিটা ইজ ইকুয়াল টু কত, 2 বাই 1 মাইনাস আলফা। তাহলে এখান থেকে পরের লাইনে কি করতে পারবো, বিটার মানটা কত, বিটার মান হচ্ছে 180 মাইনাস, তাহলে বসিয়ে দিই ট্যান অফ থিটা প্লাস বিটার মান হচ্ছে কত, 90 মাইনাস হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু কত, 2 বাই 1 মাইনাস আলফা। তাহলে এখান থেকে পরের লাইনে কত হয়ে যাচ্ছে, ট্যান অফ 180, ঠিক আছে, 180 প্লাস হচ্ছে এখানে থিটা মাইনাস 2 থিটা, তার মানে মাইনাস থিটা সমান সমান কত হচ্ছে, 2 বাই 1 মাইনাস আলফা। এবার ট্যান অফ 180 মাইনাস থিটা মানে সেটাকে আবার কী আকারে প্রকাশ করতে পারবো পরের লাইনে, বা ট্যান অফ 2 ইন্টু 90 মাইনাস হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 2 বাই 1 মাইনাস আলফা। তাহলে এটা তো দ্বিতীয় পদে পড়ে যাচ্ছে, আর 90 এর জোর গুণিতক হওয়ার কারণে ট্যানটা থাকবে ট্যানই হবে, তাহলে এটা ট্যান থিটা হবে। আর দ্বিতীয় পদে ট্যান কি, নেগেটিভ, সেই জন্য একটা কী বসবে, নেগেটিভ ইজ ইকুয়াল টু কত, 2 বাই 1 মাইনাস আলফা। এবার এই ট্যান থিটার মান তো বের করে রেখেছি, ট্যান থিটার মান কত, 3 বাই 5 মাইনাস আলফা। তাহলে এখান থেকে আমি কি বসাতে পারবো, 3 বাই 5 মাইনাস আলফা, ঠিক আছে। যদি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে, 2 বাই 1 মাইনাস আলফা। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, 10 মাইনাস 2 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 3-এর সাথে 1-এর গুণ, তাহলে -3 সাথে মাইনাস আলফার গুণ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3 আলফা। তাহলে পরের লাইনে এটা কত হচ্ছে, 10 প্লাস 3 মানে হচ্ছে 13, আর এটা ওইদিকে গেলে কত, 5 আলফা। তাহলে অতএব আলফা ইজ ইকুয়াল টু কত, 13 বাই 5। তাহলে এখান থেকে আমি এ বিন্দুর স্থানাঙ্কটা কত পেয়ে গেলাম, 13 বাই 5 কমা হচ্ছে 0, ঠিক আছে। ব্যাস, আজকে এইটুকু থাক।